নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন নিয়ে আলোচনা করব আজকে। দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন 2.1-এ সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে 1 নম্বর প্রশ্নে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো ক নম্বর অঙ্কটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা আগেই জানি সেট প্রকাশের পদ্ধতি হলো দুটো, সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি। তো এখানে এই সেটগুলো গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ক নম্বর সেটটা হলো এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে আছে। সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেওয়া থাকে। আর তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে। আর এখানে কন্ডিশন শর্তটা হলো এক্সের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে নেওয়া হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং স্বাভাবিক সংখ্যার উপাদান 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 আপ টু এভাবে চলতে থাকে। তো এটার যদি সমাধান আমরা করি, সমাধান করলে স্বাভাবিক সংখ্যার সেট আমরা লিখতে পারি প্রথমে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 আপ টু চলতেছে, এরকম চলতেই থাকবে। তো n সমান এই উপাদানগুলো আছে এবং এর ভিতর থেকে x এর মানগুলো আমরা নিব এবং সেই মানগুলোই এই সেটের উপাদান হবে। যে মানগুলোকে বর্গ করলে 9-এর থেকে বড় হবে এবং ঘন করলে 130-এর থেকে ছোট হবে। তো এখানে আমরা এখন শুরু করতে পারি। এখানে x সমান 1 হলে x সমান যদি 1 হয় তাহলে x স্কোয়ার সমান হবে 1 এর উপর স্কোয়ার সমান হবে 1, মানে x এর পরিবর্তে আমরা 1 বসাই দিলাম। x এর উপর স্কোয়ার x এর পরিবর্তে 1 বসাইলাম এবং 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। এবং এটা শর্তে বলছে যে x এর সেই মানগুলো যাকে স্কোয়ার করলে 9-এর থেকে বড় হবে, কিন্তু এই মানটা 9-এর থেকে বড় না, এই জন্য নট গ্রেটার দ্যান 9। তার মানে এই এক শর্তের ভিতরে নেই। এবং এক্স কিউব সমান 1 কিউব সমান 1 এবং এটা 130-এর থেকে ছোট, এটা ঠিক আছে, শর্তের ভিতরেই আছে, কিন্তু এখানে শর্তের ভিতরে নেই, এই জন্য 1 হবে না। তো আমাদের এভাবে দেখাতে হবে যে কোনটা হয় আর কোনটা হবে না। x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4 এবং এটাও 9-এর থেকে বড় নয়, নট গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব সমান 2 কিউব সমান 2কে কিউব করলে হবে 8 এবং এটা 130-এর থেকে ছোট, এটা ঠিক আছে। এরপরে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 3 3 আর 9 এবং এই 9-9-এর সমান কিন্তু বড় নয়, তো নট গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব সমান 3 কিউব সমান 3কে কিউব করলে 3 3 আর 9 3 নং 27 হবে এবং এটা 130-এর থেকে ছোট। তো এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 4 4 16 এবং এই 16 9-এর থেকে বড়, এই কন্ডিশনটা ঠিক আছে, এই শর্তটা ঠিক আছে। তার মানে 4 এই সেটের উপাদান হবে এবং এক্স কিউব
সমান 4 কিউব সমান 4কে কিউব করলে হয় 64 এবং এটা 130 থেকে ছোট, 130 থেকে ছোট। এরপরে x সমান 5 হলে x সমান 5 হলে x স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 5 5 25 এবং 25 9 থেকে বড়, এই শর্ত ঠিক আছে। এবং x কিউব সমান 5 কিউব সমান 5কে কিউব করলে হয় 125 এবং এটা 130 থেকে ছোট, এটাও ঠিক আছে। তো x সমান 4 হলে x সমান 4 হলে x স্কোয়ার x সমান 6 হলে, এখানে x সমান 6 হলে x স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান 6 36 এবং এটা 9 থেকে বড়, ঠিক আছে কন্ডিশন। এবং x কিউব সমান 6 কিউব, 6কে কিউব করলে হয় 216 এবং এটা 130-এর থেকে ছোট নয়, বড়, তাই এই জন্য নট লেস দ্যান 130। তার মানে এইখানে শর্ত মানতেছে না, আবার এখানেও শর্ত মানতেছে না, শুধুমাত্র এই দুইটা শর্ত মানতেছে। এই জন্য 4 এবং 5 এই দুইটা হবে নির্ণয় সেট। তবে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ, তাহলে লিখতে হবে কি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হলো 4 5। শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যা 4 5, অতএব নির্ণয় সেট সমান 4 5। 4 এবং 5 এই শর্তের ভিতরে চলে। তো এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে 4 5 উপাদান, আর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে x এলিমেন্ট n, x স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। তার মানে এটা হলো সেট গঠন পদ্ধতিতে, এটা হলো তালিকা পদ্ধতিতে। এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বর অঙ্কটায় আছে x এলিমেন্ট z যেন x স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান ইকুয়াল 36, এই শর্ত দেওয়া আছে। এখন এখানে বলা আছে x এলিমেন্ট z, অর্থাৎ z সমান পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যার সেট z সমান প্লাস মাইনাসের উপাদানগুলো থাকবে, অর্থাৎ সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো আমরা এটাকে লিখতে পারি আপ টু -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 এদিকেও চলতে থাকবে, অর্থাৎ এদিকেও এই 0 থেকে শুরু করে অনেক ধনাত্মক সংখ্যা থাকবে, 0 থেকে শুরু করে সবগুলো ঋণাত্মক সংখ্যা এই পূর্ণ সংখ্যার সেটের ভিতরে থাকবে। তো এতগুলো পূর্ণ সংখ্যার সেটের ভিতর থেকে আমরা ওই সংখ্যাগুলোই নিয়ে এই সেটটা গঠন করব, যেটাকে বর্গ করলে 5-এর থেকে বড় হবে এবং কিউব অর্থাৎ ঘন করলে 36-এর চেয়ে ছোট হবে কিংবা সমান হবে। তো আমরা মানগুলো নিয়ে আগে কাজ করা শুরু করি। শূন্যতেও ধনাত্মক ঋণাত্মক বলতে কিছু নেই, এই জন্য এখানে আমাদের লিখতে হবে যে x সমান 0 হলে x স্কোয়ার সমান 0 স্কোয়ার সমান 0, 0কে স্কোয়ার করি আর যাই করি এটা 0ই হবে, এবং এটা নট গ্রেটার দ্যান 5 শর্ত মানে না, কারণ 5-এর থেকে এটা ছোট। এবং x কিউব
সমান 0কে কিউব করলে 0ই হবে এবং এটা লেস দ্যান 36 অর্থাৎ লেস দ্যান ইকুয়াল, এটা 36 থেকে ছোট আছে। তো x সমান আমরা -1 করব এবং +1 করব। তো -1 হলে x সমান -1 হলে আমরা এই মানটা নিয়ে কাজ করতেছি, -1। 0 নিয়ে কাজ করা হয়ে গেছে, এখন -1 নিয়ে কাজ করব। -1 হলে x² সমান -1 এর উপরে স্কোয়ার। তো স্কোয়ার দিলে মাইনাস থাকবে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। স্কোয়ার মানে -1 গুণ -1, তো এটা হবে কি 1 হয়ে যাবে এবং এই 1 5-এর থেকে বড় নয় এবং x³ সমান -1 কিউব, -1কে অর্থাৎ -1 গুণ -1 গুণ -1 তিনবার গুণ, তো তিনবারে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ সহজ বিষয় হলো কোনো নেগেটিভ ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ার সূচক সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, আর জোড় হইলে মাইনাস রিমুভ হয়ে যাবে। পাওয়ার যদি এখানে 4 হইতো মাইনাস থাকতো না, 6 হইলে থাকতো না, 8 হইলে মাইনাস থাকতো না, বা 10 এরকম জোড় সংখ্যা হইলে মাইনাস থাকবে না, আর বিজোড় সংখ্যা হলে মাইনাস থাকবে। এবং এটাও শর্ত মেনে চলে 36-এর থেকে ছোট। তো এখন x সমান 1 হলে 1 -1 দিয়ে করলাম, এখন +1 দিয়ে করতে হবে। x সমান 1 হলে x² সমান 1² সমান 1ই হবে এবং এটা 5-এর থেকে বড় নয় এবং x³ সমান 1³ সমান 1 এবং এটা 36-এর থেকে ছোট। তো এভাবে আমাদের করতে থাকতে হবে, দেখতে হবে যে কোনটা শর্তের ভিতরে যায়। তো x সমান -2 হলে, অর্থাৎ আমরা এই মাইনাসের এই মানটা নিয়ে করতেছি, এই -2 এই মানটা নিয়ে করতেছি। x সমান -2 হলে x² সমান -2² সমান হবে কত? 4। যেহেতু পাওয়ার জোড় এই জন্য মাইনাস থাকবে না এবং এটাও 5-এর থেকে বড় নয় এবং x³ সমান -2কে কিউব করলে, যেহেতু কিউব মানে পাওয়ার 3 বিজোড় সংখ্যা, তো মাইনাস থেকে যাবে -8 এবং এটা 36-এর থেকে ছোট। তো x সমান 2 হলে x² সমান 2² সমান 4 এবং এটাও 5-এর থেকে বড় নয় এবং x³ সমান 2³ সমান 8 এবং এটা 36-এর থেকে ছোট। তো x সমান 3 হলে -3 আগে করব, -3 হলে x² সমান -3 তার উপরে স্কোয়ার সমান 3 3 আর 9, এইটা শর্ত মানে 5-এর থেকে 9 বড় এবং x³ সমান -3³ তো পাওয়ার যেহেতু বিজোড় মাইনাস থেকে যাবে, -27 হবে এবং এটা 36-এর থেকে ছোট। তো x সমান 3 হলে, এবার 3 নিয়ে কাজ করব, x সমান 3 হলে x² সমান 3² সমান 9 এবং এটা 5-এর থেকে বড় এবং x³ সমান 3³ সমান 27 এবং এটাও 36 থেকে ছোট। এরপরে x সমান -4 হলে, x সমান -4 হলে x² সমান -4² সমান 4×16 এবং এটা 5-এর থেকে বড় এবং x³ সমান -4³ সমান, যেহেতু কিউব মাইনাস থাকবে, -64 হবে এবং এটা 36-এর থেকে ছোট। এবার আমরা x সমান +4 নিয়ে কাজ করব। +4 হলে x² সমান 4² সমান 4×16 এবং এটা 5-এর থেকে বড় এবং x³ সমান 4³ সমান 64, এটা নট গ্রেটার দ্যান ইকুয়াল 36, এই কন্ডিশনকে ওভার করছে। তো এখানে আমরা মোটামুটি মাইনাসের মানগুলো হবে, কারণ 36-এর থেকে ছোট হবে এবং স্কোয়ার করলে 5-এর থেকে বড় হবে, এই জন্য সকল মাইনাস মান এর উপাদান হবে। তো x সমান -5 হলে, x² সমান -5² সমান
25 এবং এটা 5-এর থেকে বড় এবং এক্স কিউব সমান -5 কিউব সমান -125 এবং মাইনাসের এখানে কিউব করলে মাইনাসের আমরা 5 নেই, 6 নেই, 7 নেই, 8 নেই, যাই নেই না কেন মাইনাসের মানগুলোর উপর কিউব করলে মাইনাসের মানই আসবে। আর মাইনাস সবসময় মাইনাসের মানগুলো 36-এর থেকে ছোট হবে, এই জন্য সকল মাইনাসের মানগুলো এই কন্ডিশনের ভিতরে থাকবে, কারণ 5-এর থেকে বড় হবে, স্কোয়ার করলে ধনাত্মক সংখ্যা হবে যেটা 5-এর থেকে বড় আসবে সবসময়। যেমন -6-এর ক্ষেত্রে 6×6 = 36 হবে, 7-এর ক্ষেত্রে 7×7 = 49 হবে। তো এই জন্য মাইনাসের মানগুলো 5-এর থেকে বড় হবে, আর কিউব করলে যেহেতু প্রথম মাইনাস আসবে তো মাইনাসের মান 36 থেকে ছোট হবে। এই জন্য শর্ত সাপেক্ষে নির্ণেয় সেট হবে মাইনাসের সকল মান থাকবে। তাহলে আমরা -5, এরপরে হলো -4, এরপরে হলো -3, কিন্তু -2 যদি আমরা স্কোয়ার করি তাহলে এই শর্তটা মানে না, এই জন্য -3 পর্যন্ত থাকবে। আর প্লাসের কোন মানটা যাবে, প্লাসের যাবে 3, কারণ 3-কে কিউব করলে 27 হয়, আর 4-কে কিউব করলে হয় 64, যেটা বড়। এই জন্য এই পর্যন্ত এই সেটটা হবে, এই সেটের মান হবে 3, -3, -4, -5 আর মাইনাসের সকল মানগুলো হবে, কারণ এই মানগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 5-এর থেকে বড় হবে এবং কিউব করলে 36-এর থেকে ছোট হবে। তাহলে এটা নির্ণয় সেট হবে সকল ঋণাত্মক -3 থেকে সব ঋণাত্মক মানগুলো এবং প্লাসের শুধু একটা মান। আর এখানে শর্তে আমাদের এটা এবং এটা, এই তিনটা মানে -4, -3, 3, এরপরে -5 আসলো। তো এই অঙ্কটা এরকম। এবারে আমরা 1-এর গ নাম্বার করব। 1-এর গ নম্বরে বলা আছে, অবশ্যই এটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে আমরা বের করব। গয়ে আছে এক্স এলিমেন্ট n এবং এটা স্বাভাবিক সংখ্যার সেট এক্স এলিমেন্ট n, যে এক্স এলিমেন্ট n যেন এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এই তো এখন যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, তো স্বাভাবিক সংখ্যার এখানে স্বাভাবিক সংখ্যার সেট n সমান আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম চলতে থাকবে আপ টু স্বাভাবিক সংখ্যার সেট, ধনাত্মক সংখ্যার সেট। আর 36-এর গুণনীয়ক, আচ্ছা আমরা দেখব 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক হলো কত? 36-কে কী দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 36-এর উৎপাদকগুলো 1 দিয়ে 36-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় 2, 3, 4, 6, 9, 12, 18 আর 36, এগুলো হলো 36-এর গুণনীয়ক। আর আবার বলছে যে এই গুণনীয়কগুলোর ভিতরে 6-এর গুণিতক সমূহ, তো এই গুণনীয়ক ভিতরে 6-এর গুণিতক হলো 6, 12, 18, 36, এগুলো হলো 6-এর গুণিতক। অর্থাৎ 6-এর গুণিতক মানে 6-কে 1, 2, 3, 4, 5 এগুলো দিয়ে গুণ করলে যা হবে তাই। 6-এর গুণিতক সমূহ হলো 6, 12, 18 এবং 36। আরও গুণিতক আছে, কিন্তু এই 36-এর গুণনীয়কের ভিতরে 6-এর গুণিতক হলো এই 4টা। তাহলে অতএব নির্ণেয় সেট হবে, সমান 6, 12, 18, 36। এখন আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘ 1-এর ঘ। ঘয়ে বলছে এক্স এলিমেন্ট n যেন এক্স কিউব > 25 এবং
x⁴ লেস দ্যান 264। এই তো আগেরটার মতোই 1 নম্বরের কয়ের মতো। তো এখানে স্বাভাবিক সংখ্যা n এর সেট হলো কত? 1 2 3 4 5 6 7 আপ টু এভাবে চলতে থাকবে। তো আমরা এখানে ওই উপাদানগুলো নিব যে সংখ্যাগুলোকে কিউব করলে 25-এর চেয়ে বড় হবে এবং পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হবে। তো x সমান 1 হলে, x এর মান যখন 1 হবে তখন x কিউব সমান 1 কিউব সমান 1 এবং এটা 25-এর থেকে বড় নয় 25 এবং x⁴ সমান 1কে পাওয়ার 4 করব, 1কে পাওয়ার 4 করলে 1ই হয়, যেটা 264 থেকে ছোট। x সমান 2 হলে x কিউব সমান 2 কিউব সমান 8 এবং এটা 25-এর থেকে নট গ্রেটার দ্যান 25 এবং x⁴ সমান 2 এর পাওয়ার 4 করলে কত হবে? 16 হবে এবং এটা 264 থেকে ছোট। তো x সমান 3 হলে x কিউব সমান 3 কিউব, 3কে কিউব করলে হয় 27 এবং এই কন্ডিশনটা শর্তটা ঠিক আছে, 25-এর থেকে বড় হয়েছে এবং x⁴ সমান আমরা 3 পাওয়ার 4 দেব। 3 পাওয়ার 4 দিলে কত হয়? 3 3 9, 3 9 27, 3 27 81 হবে। 3কে 4 করলে 3 পাওয়ার 4 করলে 81 হবে এবং 264 থেকে এটা ছোট। তো x সমান 4 হলে x কিউব সমান 4 কিউব, 4 কিউব করলে কত হবে? 4 4 16, 4 16 64, 64কে 16 দিয়ে গুণ করলে কত হবে? আচ্ছা 64 মানে 4কে কিউব করলে 4 3 বার গুণ, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 64 হবে এবং এটা 25-এর থেকে বড় এবং x⁴ যেমন 4 এর পাওয়ার 4 মানে 64, এই 64কে আবার আমরা 4 দিয়ে গুণ করব। তো 4 4 16 6 হাতে আমার 1, 4 4 24 আর 25 256, 264 থেকে ছোট আছে, ঠিক আছে। এরপরে x সমান 5 হলে x কিউব সমান 5 কিউব সমান 5কে কিউব করলে 125 হয় এবং এইটা 25 থেকে বড় এবং এইখানে 264 থেকে এটা বড় হয়ে যাবে। x⁴ সমান 5⁴ সমান 5কে কিউব করলে 125 হয়। তাহলে আমরা এখানে একটু গুণ করে দেখি। 125কে আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 5 25, 5 হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 আর 1কে 5 আর 1 6, 600। তাহলে এখানে কত হবে? 625 এবং যেটা নট লেস দ্যান 264। তার মানে এটা কন্ডিশন মানে না, এই পর্যন্ত কন্ডিশন মানে না, কন্ডিশন মানে শুধু এই দুইটা, এইটা আর এইটা। তার মানে x এর এখানে হবে কত? সেট 3 4, এই দুটো শর্তের ভিতরে আছে। অতএব তাহলে লিখতে হবে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হলো 3 4। তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা 3 4। অতএব নির্ণয় সেট সমান 3 4। অনুশীলনী 2.1-এর সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে আমরা করতে থাকব। এখন আমরা শেষ করলাম 1-এর ক খ গ ঘ। এর পরবর্তী ভিডিওতে 2-এর ক খ গ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।